সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। প্রিয় বন্ধুরা, আমি রীতা, রীতার ছোট্ট পৃথিবীতে সবাইকে স্বাগত। আশা করছি সবাই পাশে থাকবে, এগিয়ে নিয়ে যাবে আমাকে। বন্ধুরা, আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 5টা। তো ঘুম ভেঙে গেল, চলে এলাম ছাদে। আর ছাদটা দেখো, চারিপাশটা প্রকৃতিটা কত সুন্দর, নীরব। চারিপাশটা একদম সুন্দর, মানে হাওয়া বেশি দিচ্ছে না, হালকা হালকা হাওয়া, সব দিক থেকে খুব সুন্দর লাগছে। আকাশটা হালকা মেঘে ঢাকা, এখনও কিন্তু সূর্য ওঠেনি। তো খুবই ভালো লাগছে। তো বন্ধুরা, উপর থেকে ঘোরাঘুরি করে মনটা ফ্রেশ করে চলে এলাম নিচে। তো আজকে যেহেতু বৃহস্পতিবার আর আজকে আমি ঘরের সামনে এই রাস্তাটা ঝাড় দিচ্ছি। প্রতিদিন এখানে ঝাড় দেওয়া হয় না, যেদিন বৃহস্পতিবার সেদিনই আমি রাস্তাটা ঝাড় দিই। আর দেখো বন্ধুরা, সারা রাত জেগে যে প্রাণীগুলো সব পাড়া পাড়া পাহারা দেয়, এখন তারা ঘুমানোর জন্য এই যে রেস্ট করছে। প্রভু ভক্ত প্রাণী, তাই না? এদেরকে যত ভালোবাসা দেবে এরা তত বেশি ভালোবাসবে তোমাকে। তো ওরা ঘুমাচ্ছে আর আমি আমার মতো কাজ করছি। ওরা সারাদিনটা এখানে থাকে না, সকালে যতক্ষণ না রোদ ওঠে ততক্ষণ কিন্তু এখানে এসে ওরা বিশ্রাম নেয়। তো বন্ধুরা, বাইরেটা আমি সুন্দর করে ঝাড় দিয়ে ঘরের সামনেটা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে চলে এসেছি। আর তার আগে কি হয়েছে জানো তো, রাস্তায় আমি একটা, মানে আমি যখন ঝাড় দিই তখন আমার ঘরের সামনেই রাস্তায় একটা নয়নতারা গাছ পেয়েছি। আর নয়নতারা গাছ না যেখানে সেখানে হতে দেখি আমি। আমি অনেকটা সময় দেখি আমার ছাদে যে পাঁচিল আছে, পাঁচিলের গায়েও নয়নতারা গাছ হয় এবং সেখান থেকে ফুলও ফোটে। জানি না মাটি ছাড়াও গাছটা হয়, মানে ইট পাটকেলের মধ্যে হয়ে থাকে। তো গাছটা পেয়ে আমি নিয়ে আসি এবং আমি লাগিয়ে দিয়েছি যে আমার ছাদে যেখানে সব গাছগুলো রাখা সেখানেই রাখবো। তো তারপরে দেখো বন্ধুরা, কিছু মানে কালকে রাত্রে আমার শ্বশুরমশাই কিছু জিনিস কেনাকাটি করে নিয়ে এসেছিলো, যেমন আলু, পেঁয়াজ, রসুন, আদা, 2 রকমের এই যে ডাল। তো ডালগুলো আমি তুলে রেখে দিলাম। তো মানে ঠিকঠাক করে রাখলে না রান্নার সময় ঠিক জায়গার থেকে নিয়ে রান্না করা যায়। তো তারপরে বাসন টাসন মেজে দিলাম। আর অনেক রোদ উঠেছে আজকে, জানো তো। তারপরে আমি চলে এসেছি ছেলেকে তুলতে বন্ধুরা। তো ছেলেকে তুলতে এসে আরও সুন্দর একটা জিনিস দেখেছি, আমার বেলি ফুল গাছে সুন্দর ফুল ফুটে একদম গাছটা সাদা হয়ে গেছে। আর এই ফুলগুলো এত সুন্দর ঘ্রাণ কি বলবো। বেলি ফুল কিন্তু বিভিন্ন রকমের হয়, তা আমার বেলি ফুলটা অন্য রকম, এটা চিরা চিরা বিভিন্ন রকমের পাপড়ি আছে। তো খুবই সুন্দর। আর এটা হচ্ছে ফলস ফুল। এগুলো ঝুলনের মেলা থেকে আমার ছেলে নিয়ে এসছে এই টেবিলে রাখার জন্য। দেখতে কিন্তু খুব সুন্দর, তাই না? কিন্তু অরিজিনাল নয়। আচ্ছা, তারপরে দেখো বন্ধুরা, আমি টপে কিভাবে জল দিচ্ছি। ছেলে বলছে, মা গোড়ায় জল দিও না, প্রতিদিন তুমি এইভাবে জল দিলে গাছের গোড়াটাই পচে যাবে। তুমি বাটির মধ্যে জলটা দিও, গাছের শিকড় ঠিক ওইখান থেকে জল তুলে নেবে। তো আমি সেই মতোই করলাম, গাছের গোড়াটায় বেশি দিইনি, ওই বাটি ভর্তি করেই জল দিয়ে দিয়েছি, মানে টপের নিচে যে বাটিটা সেটাই। তো তারপরে ছেলেকে বললাম যে তুমি এবার ওঠো, উঠে পড়তে বসে যাও আর আমি একটু ঠাকুর ঘরে যাই। কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে ঠাকুর ঘরটা সুন্দর করে পরিষ্কার করে সব বাসন মাজা, তারপর ঘরটা মোছা, সব কিছু সুন্দর করে রেখে তবেই আমি যাব নিচায়। আর ততক্ষণে অনেক বেলা হয়ে যাবে, তুমি কিন্তু এখন উঠে পড়ো। তো ছেলে আমাকে ডেকেছিল, মা আমি পড়তে বসি। আমি বলছি, ঠিক আছে তুমি পড়তে বসো, আমি উপর থেকে কাজ সেরে আসি। দেখো বন্ধুরা, আমি চলে এসেছি ঠাকুর ঘরে। আর ঠাকুরের বাসনগুলো বাইরে রেখে নিয়েছি আর ঠাকুর ঘরটা মুছে নিয়েছি। এই কাজগুলো যদি চান করার পরে সে করতে হয় অনেকটা সময় লেগে যায়, তাই জন্য চান করার আগেই কাজগুলো করে নিই, জামা কাপড় চেঞ্জ করে। আর আজকে না অনেক ফুল পেয়েছে, সেই সঙ্গে জানো তো বন্ধুরা, আজকে একটা ভিন্ন রকমের ফুল। দেখো কালারটা অন্যরকম, কালারটা যে কেমন আমি তোমাদের বলতে পারবো না, দেখেই তোমরা বুঝতে পারছো। এইটা হচ্ছে আমার ননদের গাছে নতুন একটা টপে গাছ লাগিয়েছে, সেখান থেকে 5টা 6টা ফুল ফুটেছে, তো একটা নিয়ে এসে খুবই সুন্দর লাগছে দেখে আমার ভীষণ। মানে আজকে না সত্যি যেদিকে তাকাচ্ছি আমার খুবই ভালো লাগছে, আজকের দিনটা মনে হচ্ছে ভালোই যাবে। তো দেখো সব কিছু ফুল টুল আমি সব গুছিয়ে ঠাকুর ঘরে রেখে যাচ্ছি, এরপরে আমি নিচে যাব। কিন্তু এরই মধ্যে আবার শুরু হয়ে গেছে বৃষ্টি, ওই ঝপঝপ করে একটু বৃষ্টি হচ্ছে। আর আমার গাছে কত ফুল ফুটছে
উঠেছে দেখেছো, ফুলগুলো তুলছি না, পুজোর সময় তুলবো। কেননা নিচের ফুলগুলো প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার আগেই ভ্যানিশ, মানে লোকেরা নিয়ে যায়, কিন্তু ছাদে তো আসতে পারবে না, তাই ছাদের ফুলগুলো এখন তুলছি না, যখন পুজো করব তার আগে এসে আমি তুলে নেব। তো এইসব করে বন্ধুরা নিচে যে আমি সব রান্নার জিনিস গুছিয়ে নিয়েছি আর শাশুড়িমাকে রান্না করতে দিয়েছি। আসলে কি হয়, কেউ গুছাবে, কেউ রান্না করবে, কেউ থালা বাসন ধোবে, এইভাবে যদি দুজনে অল্টারনেট করে কাজ করা হয় তাহলে কিন্তু কাজটা খুব তাড়াতাড়ি হয় এবং কষ্টটাও কম হয়। তো শাশুড়ি মা তো অতটা পারবে না, তাই ওনাকে আমি রান্না করতে দিই আর আমি বাদবাকি কাজগুলো করে দিই, যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কষ্টটাও কম হয়। তো আমাদের বেশ কিছু রান্না হয়ে গেছে বন্ধুরা, ভাত হয়ে গেছে, একটা সবজি মানে একটা ভাজি হয়ে গেছে, শাপলা ভাজি। আর এই যে আমি প্রেশার কুকারে দিয়েছি গাঁঠি, মানে কচুর গাঁঠি দিয়ে আজকে পার্শে মাছ রান্না হবে। আর শাপলা ভাজি হচ্ছে, সেই সঙ্গে কচুরলতি ভাজি আর শাক ভাজি, মানে বিভিন্ন রকমের খাবার। আর এই খাবারগুলো রান্না করার সময় কিন্তু অনেকটা সময় লেগে যায় শুধু গোছাতে, তাই জন্য তো কেউ গোছাতে হবে আর কেউ রান্না করতে হবে, যাতে তাড়াতাড়ি হয়ে যায়, তাই না? তো সেই মতোই আমি আর আমার শাশুড়ি মা সকালবেলা একবারই রান্না করে নিই সারাদিনের রান্না। তারপরে রাত্রেবেলা আবার কিছু রান্না করতে হলে সেটা রাত্রি করা হয়, সারাদিনের করা হয় না। তো রান্না বান্না শাশুড়ি মা করছে। আর এই যে দেখো বন্ধুরা, আমি চলে এসেছি ওপরে। রান্নাবান্না করার পরে সেগুলো আমরা খাওয়া দাওয়া করে বেশ কিছু সময় একটু রেস্ট নিয়ে তারপরে আমি চান টান করে এই যে ছাদে এসেছি। এখন আমি পুজো করব সেই জন্যই, কিন্তু এসে দেখছি প্রচণ্ড রোদ, আর একপাশে কিন্তু আবার অনেকটা মেঘ হয়েছে, কালো কালো মেঘ। তার সত্ত্বেও আমি জামা কাপড়গুলো রোদে মেলে দিয়েছি, যে অনেকক্ষণ তো আমি ছাদে থাকবো, পুজো করতে অনেক সময় লাগবে, তাই জন্য এই যে জামা কাপড়গুলো রোদে দিয়েছি, যে যতটা সময় রোদ পায় থাক, তারপরে আমিও নয় তুলে রাখবো বৃষ্টি হলে। একপাশে খুবই রোদ আর একপাশে খুবই মেঘ, জানি না কি হবে বৃষ্টিটা। তো জামা কাপড় নেড়ে দিয়ে বন্ধুরা আমি এই যে ঘরে চলে এসেছি, ঠাকুর ঘরে তো আমার সব কিছু গোছানো রয়েছে। তো আগে আমি আসনটা ভালো করে গুছিয়ে নেব। আর আজকে যেহেতু অনেক ফুল পেয়েছি, তাই কিন্তু আসনটা সাজাতে আমার আরও সুন্দর লাগবে আর আসনটা আরও সুন্দর হয়ে যাবে। তো দেখো, ননদের ঘর থেকে যে ফুলটা এনেছিল সেটা আমি মা লক্ষ্মীর ঘটে দিয়ে দিয়েছি। ফুলটা বেশ সুন্দর, তাই না? আর আমার কাছে তো অনেক ফুল ফোটে, সেখানে যে জবা ফুল বড় সেটা আমি মায়ের মানে মা তারার, মা কালীর ঘটে দিয়ে দিয়েছি। তারপরে আমি সব ফুল দিয়ে ঠাকুরদের সাজিয়ে এই যে আমার পুজোটাও করা হয়েছে। পুজো করে নিচে এসে এই যে আমরা এখন খাবার খাবো বন্ধুরা। সকালে বললাম না যে খাবারগুলো রান্না করেছি সেইগুলোই এখন কিন্তু আছে। এর মধ্যে ডাল আর ডাঁটা রান্না হয়েছে, কিন্তু এগুলো কিছুই আমার ছেলে খাবে না, তাই ওকে ডিম ভাজি করে দিতে হয়েছে। আর জানো তো, শুধু ডিম ভাজি দিয়েই ভাত খেয়েছে। এই যে ডিম ভাজি আর হচ্ছে লেবু, আর অন্য কিছু দিয়ে ভাত খায়নি। তাহলে বলো কেমন লাগে এত কিছু রান্নার পরও? তো খাওয়া দাওয়া সেরে বন্ধুরা এই যে ছেলেকে নিয়ে একটু শুয়ে পড়বো। ছেলের 5টায় পড়া আছে আর আমাদের খাওয়া দাওয়া 2টোর সময় হয়ে গেছে। তো ছেলেকে বললাম ঘুমোতে, তার আগেও একটু কারেন্ট বিলটা দিয়ে নিয়েছি। আর তারপরে 5টায় ছেলে পড়তে গেল, আর আমি রেডি হয়ে কিছু রিলস বানাবো। কালকে যেহেতু 15ই আগস্ট, তাই সেই সম্পর্কে কিছু রিলস করার জন্য বন্ধুরা এই যে রেডি হয়ে চলে এসেছি। তো রিলস বানিয়ে সন্ধ্যা টন্ধা দিয়ে তারপরে আবার নিচে গেছি, আর ছেলে 7টা নাগাদ বাড়ি চলে এসছে। ওকে একটু চা বিস্কিট দিয়েছি, পেয়ারা কেটে দিয়েছি, কলা দিয়েছি, সব খাওয়া দাওয়া করে ও হচ্ছে একটু ফোন দেখছে। এরপর আবার 8টায় স্যার পড়াতে আসবে। আর আমার যেহেতু জামা কাপড় আজকে ধুয়েছিলাম, রোদে সব শুকিয়ে গেছে, বৃষ্টি কিন্তু আর হয়নি, সেগুলোই যে ভাঁজ করে রাখছি। তো বন্ধুরা, এত সময় ধরে তো তোমরা আমার এই ভিডিওটি দেখলে, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করছি সবাই আমার মানে কথার উত্তরটা দেবে, অবশ্যই একটু কমেন্ট করে জানিও বন্ধুরা। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য একটা ব্লগে। তো বন্ধুরা, কালকে তো স্বাধীনতা দিবস, সবাইকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। সবাই মজা করবে, আনন্দ করবে, আর দেশের জন্য তো কিছু ভাববে, দেশের যাতে ভালো হয় সেই চেষ্টাই করবে সবাই। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানে, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।